আমরা এখন যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই পুরানা গাব গাছ দেখার জন্য। এই গাব গাছের অনেক বয়স, কম হইলেও 8 থেকে 900 বছর বয়স হয়েছে এই গাব গাছের। এই গাব গাছে এখন গাব পাকছে, তাই আমরা পাকা গাব আনতে যাইতাছি। এই সেই গাব গাছ। আমরা এই গাব গাছে আসলাম পাহা গাব পাওয়ার জন্য। এটা অনেক পুরানা দিনের গাব গাছ, তাই আমরা এখানে আসলাম দেখার জন্য। পাকা গাব পড়ে আছে, আমরা কুড়াই নিতেছি। এই যে গাব, অনেক গাব এখানে পড়ে আছে। আমরা গাছে উঠব। এই যে আরো গাব, ভালো ভালো গাব। এই যে আরো ভালো ভালো গাব এখানে পড়ে আছে, আমরা এগুলা নিতেছি। এই সেই ঐতিহ্যবাহী গাছ, যে গাছের অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো এখন বলা যাবে না, বলা সম্ভব নয়। এটা প্রায় শত শত বছর আগের গাছ। এই গাছটি এই পাশে এই যে ক্ষেত দেখতে পারতেছেন, এই ক্ষেতের এই পাশ দিয়া নদী ছিল, এখন আর নদী নাই। ভরাট হওয়ার পর ক্ষেত হয়ে গেছে, মানুষ ভরাট করে ফেলছে। এই গাছে, এই নদীতে এক সময় লঞ্চ স্টিমার চলতো, এখন আর লঞ্চ স্টিমার চলে না, ক্ষেত হয়ে গেছে। আর এই গাছের গোড়ায় লঞ্চ স্টিমার বেঁধে রাখা হইতো। এখন শুধু গাছটাই স্মৃতি হিসেবে রয়ে গেছে, নদী নাই। আর এখানে অনেক গাব পড়ে আছে, ছড়াই ছিটাই আছে। যে আমরা কিছু গাব কুড়াই নিছি, আমরা এই গাবগুলো কুড়াই নিছি। এখানে আরও অনেকগুলো গাব রয়ে গেছে, এগুলো আমরা কুড়াই নিছি। এই জায়গায় একটা ভাঙ্গি গাব। ছোটোবেলায় গাবগুলো আমরা অনেক খাইতাম, অনেক স্বাদের একটি গাব। অনেক পোলাপান এগুলো চিনবেই না। এই যে আমার বাইস্তা, আমার বাপ রাদীপ আর আমি দুইজন আসছি। এই সেই গাছ, গাছের এক একটি ডাল একটি গাছের সমান। আর এই গাছটা বিশাল মোটা, বিশাল। আমরা কাছে গিয়ে যদি দেখি তাহলে এরকম দেখাবো, কাছে গিয়ে দেখলে এরকম দেখাবো। গাছটা বিশাল মোটা, এদিক থেকে এদিক পর্যন্ত বিশাল মোটা গাছ। এইখানে একটা কবরস্থান, এটা কবরস্থানের পাশে এই গাছটি আছে। এটা আমাদের সদর ময়মনসিংহ সদর দাপুনিয়া বাজার মুন্সিবাড়ি অবস্থিত। এই গাছটি আপনারা চাইলে দেখতে পারেন। ঐতিহ্যবাহী এই গাছের অনেক ঘটনা আছে, যেগুলো এখন বলা যাবে না, এক সময় সুযোগ পাইলে বলবো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।